প্রচুর চেষ্টা করেও তোমার ওজনটা আর চর্বিটা কমাতে পারছো না বলে খুব মন খারাপ করে আছো, তাহলে আজকের ভিডিওটা তোমার মনটা ভালো করে দেবে। ওজন মেশিনে ওজনটা না কমলেও তোমার চর্বিটা কমছে আর তুমি রোগা হচ্ছ, এটা কি করে বুঝতে পারবে? আজকের ভিডিওতে এরকম 7টা সিগন্যাল বলবো, যে সিগন্যালগুলো পেলে তুমি বুঝবে তোমার ওজন মেশিনে এখনো ওজন কমটা না দেখালেও তোমার শরীরের ভেতরে চর্বিটা ঝরতে শুরু করে দিয়েছে। তাই আজকের ভিডিওটা দেখে মিলিয়ে নাও এই 7টা সিগন্যালের মধ্যে তুমি কটা সিগন্যাল দিয়ে যাচ্ছ, এবং সেটা দেখে খুশি হয়ে যাও যে তোমার শরীরের ভেতরে অলরেডি চর্বি গলতে শুরু করে দিয়েছে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে আমার 2 ঘন্টার ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। তোমার ওজন মেশিন তোমাকে রোগা হওয়ার কথা না জানালেও এই 7টা লক্ষণ তোমাকে জানিয়ে দিচ্ছে তুমি অলরেডি রোগা হতে শুরু করে দিয়েছো। তার প্রথম লক্ষণটা হচ্ছে তোমার সকালবেলা উঠে নিঃশ্বাসের গন্ধ। সকালবেলা যদি নিঃশ্বাসে একটা অন্যরকম গন্ধ পাও, ভেবো না তোমার হাইজিনের প্রবলেম হচ্ছে। কারণ তুমি যদি লো কার্ব ডিনার করো বা রাত্রিবেলা অনেক তাড়াতাড়ি খাবার খেয়ে নাও কিংবা ইন্টারমিটেন্ট ফাস্টিং করো, তাহলে রাত্রিবেলা তোমার শরীরে যে চর্বিগুলো থাকে সেগুলো ভাঙতে শুরু করে, কিটনস তৈরি হতে থাকে। আবার এই ফ্যাট সেলের কিটনস গুলো যখন ভাঙতে থাকে তখন লাংস থেকে একটা অন্যরকম স্মেল বেরোতে থাকে, অনেকটা ফ্রুটি টাইপের বা কোনো নেল পলিশ টাইপের স্মেল আসে। এই যে নিঃশ্বাসের সাথে কিটনস গুলো বেরোচ্ছে, এটাই সিগন্যাল দিচ্ছে তোমার শরীরের ভেতরে ফ্যাটটা ব্রেকডাউন করছে। এই সময়তে তোমার শরীর চিনির থেকে এনার্জি নেয় না, তোমার ফ্যাট সেল থেকে এনার্জিটা নিচ্ছে। তাই এই মেটালিক ব্রিদিংটা যেমন তোমার ফ্যাট সেলটা ব্রেকডাউন করছে, সেরকম লিভার ফ্যাটটাও খরচ হতে থাকছে। এই স্মেলটা তোমার কাছে একটা গুড নিউজ। তাই তুমি রাত্রি 8টার মধ্যে ডিনারটা শেষ করে ফেললে আর সকালবেলায় উঠে মুখে যদি একটা অন্যরকম গন্ধ বেরোয়, তাহলে ভেবো না তোমার গ্যাস বা অ্যাসিডিটি হয়েছে, এটা তোমার ফ্যাট বার্নিং এর সিগন্যালও হতে পারে। আর যদি দাঁতের কোনো প্রবলেম হয় বা সত্যি তোমার গ্যাস বা অ্যাসিডিটির জন্য একটা বাজে স্মেল হয়, তাহলে অবশ্যই সেটা ডাক্তারের সাথে পরামর্শ করবে। এবারে আসি সেকেন্ড সিগন্যালটা, সেটা হচ্ছে তোমার স্কিন থেকে তুমি জানতে পারবে। যখন প্রথম তুমি লাইফস্টাইল চেঞ্জ করতে শুরু করছো, তোমার সারা বডিটা রিসেট হতে শুরু করছে, তখন লিভারও টক্সিনস গুলো বার করছে, ফ্যাট সেলগুলোকে বার্ন করতে শুরু করছে। তখন তোমার স্কিনটা অনেক সময় খারাপ হয়ে যেতে পারে, অ্যাকনে বেরাতে পারে, ড্রাই হয়ে যেতে পারে বা ফেটে ফেটেও যেতে পারে। এই সময়তে তোমার শরীর ওয়াটার রিটেনশনটাকেও কারেক্ট করে, তাই চোখের তলাটা ফুলেও যেতে পারে। তাই প্রথম যখন তুমি একটা হেলদি লাইফস্টাইলে আসছো, 3 থেকে 4 সপ্তাহ তোমার মুখের অবস্থা খারাপও হয়ে যেতে পারে। এই খারাপটার জন্য মন খারাপ করবে না, আসলে এটা একটা গুড নিউজ। তোমার শরীরটা নিজেকে ভালোর জন্য রিসেট করছে। তাই এই সমস্ত স্কিনের প্রবলেমগুলো যেমন তোমাকে বলছে তোমার শরীরের ভেতরে ফ্যাট সেলগুলো বার্ন হচ্ছে, সেরকমই এই প্রবলেমটা 3 থেকে 4 সপ্তাহের বেশি থাকবে না, ধীরে ধীরে আবার নর্মাল হয়ে যাবে এবং ততদিনে তুমি দেখবে তোমার জ লাইনটাও ক্লিন দেখতে পাচ্ছ। 3 নম্বর সিগন্যালটা হচ্ছে তোমার মুখের ভেতরটা কিরকম ড্রাই হয়ে থাকবে। আসলে তুমি যখন ওয়েট লস করছো বা ফ্যাট লস করছো, তখন তুমি সিম্পল কার্বোহাইড্রেট খাওয়াটা অনেকটা কমিয়ে দিচ্ছ। আর এই সিম্পল কার্বোহাইড্রেট শরীরে অনেকটা জল জমিয়ে রাখে, তাই এটা যখন কমিয়ে দিচ্ছ তখন শরীরে একটা ওয়াটার ইমব্যালেন্স শুরু হচ্ছে। এই কারণে দেখবে প্রথম যখন তুমি জল খাওয়া শুরু করো, তখন তোমার বারবার ওয়াশরুমে যেতে হয়, কারণ শরীর তখন জলটাকে ব্যালেন্স করতে পারে না। আর এই সময়তে শরীর থেকে গ্লাইকোজেনটা যেটা চিনির থেকে পায়, সেটাও খরচ হতে থাকে। সেই কারণেও বডিটা অনেক বেশি শুকিয়ে যায়। লক্ষ্য করে দেখবে অনেক সময় যখন হেলদি লাইফস্টাইলে যাচ্ছ, প্রথম 1 সপ্তাহে অনেক বেশি ওয়েট লস হয়, আসলে সেটা ফ্যাট লস হয় না, ওয়াটার ব্যালেন্স হয়। তাই এই সময় যদি তোমার মুখটা শুকিয়ে যায়, তাহলে তুমি সকালবেলা উঠে ইলেকট্রোলাইটের জল খেতে পারো, সন্দক লবণ দিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে জল খেতে পারো, ডাবের জলও খেতে পারো। চেষ্টা করবে সারা দিন ধরে যেন অল্প অল্প করে কোনো না কোনো জল খেতে থাকো, যাতে এই ওয়াটার ইমব্যালেন্সটা বেশি দিন আর না থাকে। আর অবশ্যই এটা তোমার কাছে প্রবলেম না, একটা গুড নিউজ, তোমার লাইফস্টাইল কারেকশনটা ঠিকঠাক হওয়ার নিউজ। এবারে আসি 4 নম্বর পয়েন্টটায়। এটা একটা অদ্ভুত ব্যাপার, তোমার মাংসপেশিতে একটা টান পড়ে। কারণ প্রথম যখন তুমি লাইফস্টাইল ঠিক করছো, তখন ওয়াটার ইমব্যালেন্সটা ঠিক হচ্ছে এবং জলটা যে তোমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, এই জলটার মধ্যে শুধু জল না, প্রচুর পটাশিয়াম আর ম্যাগনেসিয়ামও বেরিয়ে যাচ্ছে, আর তার সাথে সোডিয়ামটাও বেরোচ্ছে। আর এইগুলো বেশি বেরিয়ে যাচ্ছে বলে তোমার মাসেলে একটা টান পড়তে পারে, নার্ভে একটু ভাইব্রেশন হতে পারে। লক্ষ্য করবে মাসেল ক্র্যাম্পটা তখন একটু বেড়ে যাচ্ছে। এটা আসলে তোমার বডি সিগন্যাল দিচ্ছে তার মিনারেলসের ঘাটতি হচ্ছে, আর এটাও বলছে যে ফ্যাট লসটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তাই এই সিগন্যালটা যদি তোমার বডি তোমাকে দেয়, তোমাকে প্রচুর পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম যুক্ত খাবার খেতে হবে, যেমন পালং শাক, গোটা ডিম, ভালো সামুদ্রিক মাছ,
নাটস অ্যান্ড সিডস, যে খাবারগুলো থেকে তুমি অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট পাবে, স্পেশালি মিনারেলস পাবে। এই সিগন্যালগুলো থেকেই বুঝতে পারছো ওয়েট লস করাটা শুধুমাত্র ডায়েট করা না, নিজের বডির সিগন্যালগুলোকে বুঝতে পারা এবং যে জিনিসটা ডেফিসিট লক্ষ্য করছো সেটা আরো ভালো করে নিজের শরীরকে দেওয়া। এরপর 5 নম্বর যে সিগন্যালটা বডি দেয় সেটা হচ্ছে ঠান্ডা লাগা। কারণ ফ্যাট সেলটা শুধু তোমাকে এনার্জি দেয় না, তোমার বডিটার টেম্পারেচারটাকেও ব্যালেন্স করে, একটা ইনসুলেটরের কাজ করে। আর যখনই বডিতে ফ্যাট পার্সেন্টেজ কমতে থাকে তখনই তুমি যখন রেস্টে যাচ্ছ তখন মেটাবলিজমটা এনার্জি স্টোর করার জন্য কিছুটা স্লো হয়ে যায়। আর এর ফলেই আগে যতটা টেম্পারেচারে তোমার ঠান্ডা লাগতো না, এখন সেই টেম্পারেচারে গেলেও তোমার কিছুটা ঠান্ডা লাগতে থাকে। লক্ষ্য করে দেখবে তুমি যখন প্রচুর মোটা থাকো তখন তোমার যতটা গরম লাগে, তুমি যখন নর্মাল বডি ওয়েটে চলে আসো তখন তোমার অতটা গরম লাগে না। এটা সেই মেকানিজমের জন্যই হয়। আর এই কারণে যদি একটুখানি ঠান্ডা লাগে সেটা তোমার খুশি হওয়ার কথা, কারণ ফ্যাট সেলটা বার্ন হচ্ছে, মেটাবলিজমটা নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। আর তোমার যদি অস্বাভাবিক ঠান্ডা লাগে তাহলে হতেই পারে তোমার অ্যানিমিয়া হয়ে গেছে কিংবা থাইরয়েডের প্রবলেম হচ্ছে। এই দুটো কারণ যদি হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখাবে। তোমার শরীরের চর্বি গলছে, এর 6 নম্বর সিগন্যালটা যেটা, সেটা হতে পারে তোমার রাত্রিবেলা 1টা থেকে 3টের মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে, কারণ তুমি নতুন সিস্টেমে নিজেকে নিয়ে যাচ্ছ, আর্লি ডিনার করছো। এই সময়টায় তোমার ব্লাড সুগার ফল করার জন্য কর্টিসল লেভেলটা অনেক বেড়ে যেতে পারে। আর এই কারণেই অদ্ভুতভাবে তোমার ঘুমটা ভেঙে যাবে, কিরকম একটা অস্বস্তি লাগবে। এই রাত্রিবেলা ঘুম ভেঙে যাওয়াটা কয়েকদিন তোমার মধ্যে থাকবে, কারণ মেটাবলিজমটা তখন নিজেকে অ্যাডজাস্ট করতে থাকে। এটা গুড নিউজ। কিন্তু এছাড়াও কয়েকটা ভুলের জন্য রাত্রিবেলা ঘুম ভেঙে যেতে পারে। যেমন তুমি রাত্রের ডিনারটা যদি স্কিপ করো, বা রাত্রের স্ট্রেস লেভেল তোমার প্রচুর বেশি থাকে, তুমি কোনো একটা ঘটনা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করছো, কিংবা রাত্রের খাবারটা তুমি খেয়েছো কিন্তু এতটাই কম খেয়েছো যার থেকে পুষ্টিটা ঠিক করে তোমার শরীর পায়নি। এই কারণগুলোর জন্য যদি তোমার রাত্রিবেলা ঘুম ভেঙে যায় তাহলে অবশ্যই তোমার নিজের লাইফস্টাইলের দিকে লক্ষ্য রাখতে হবে। রাত্রের কি রুটিন হবে এর ওপরে আমার অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। সবসময় চেষ্টা করবে রাত্রের ডিনারটা 7:30টার মধ্যে শেষ করে ফেলার। সেই ডিনারের মধ্যে যেন ভালো পরিমাণে ভেজিটেবলস আর প্রোটিন থাকে। রাত্রে ঘুমাবার অন্তত পক্ষে 1 ঘন্টা আগে থেকে মোবাইল দেখা বন্ধ করে দেবে, 2 ঘন্টা আগে থেকে জল খাওয়া বন্ধ করে দেবে, এবং রাত্রিবেলা ঘুমাবার আগে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারো, মেডিটেশন করতে পারো, বা ডিপ ব্রিদিং করতে পারো। এইসব প্র্যাকটিসগুলো তুমি রাখলে তোমার স্ট্রেস লেভেলটা অনেক কমে যাবে, ব্রেনটা শান্ত থাকবে। এরপরে আসি 7 নম্বর সিগন্যালটা, যেটা প্রচুর মানুষের হয়। সেটা হচ্ছে যখনই তুমি তোমার ফুড হ্যাবিটটা চেঞ্জ করছো তখনই তোমার ডাইজেস্টিভ ট্র্যাক্টটাকে নতুনভাবে কাজ করতে হচ্ছে, নতুন সিগন্যাল সে পাচ্ছে। তাই বেশ কিছু লোকের এই সময়টায় কনস্টিপেশন হয়, আবার কিছু লোকের ডায়রিয়াও হতে পারে। হজমের কোনো না কোনো একটা প্রবলেম 50% মানুষের হয়। এই ডাইজেস্টিভ প্রবলেমটার মেন কারণ হচ্ছে এই সময় বডিটা নিজের ফ্যাটটাকে মেটাবলাইজ করছে, সুগার ছাড়া সে ফ্যাট সেল থেকে এনার্জি নিচ্ছে। তবে এই কনস্টিপেশনের প্রবলেমটা 1 মাসের মধ্যেই ঠিক হয়ে যায়। 1 মাসের মধ্যে তোমার যে খারাপ গাট হেলথটা ছিল সেটা রিকভার করে যায়, গুড ব্যাকটেরিয়া বেড়ে যায় গাটের মধ্যে। এই কারণে তুমি যে খাবারটা খাচ্ছ তার থেকে পুষ্টিটা তোমার বডি অনেক ভালো করে নিতে পারছে। এর জন্যে শুধু কনস্টিপেশন কমে তাই না, তোমার ব্লোটিং কমে যায়, ওয়াটার ব্যালেন্সটা ঠিক হয়, চোখ মুখ ফুলে যাওয়া ভাবটা কমে আসে, এবং তোমার বডিটা তুমি অনেক বেশি লাইট ফিল করতে থাকো। এই 7টা প্রবলেম যদি তোমার মধ্যে দেখা দেয় তাহলে মনে করবে এগুলো প্রবলেম না, এগুলো তোমায় সিগন্যাল দিচ্ছে তোমার বডিটা রিসেট করছে এবং ফ্যাটটা বার্ন করতে শুরু করে দিয়েছে। আসলে ফ্যাট বার্নিংটা শুধুমাত্র ক্যালোরি কাউন্ট না, ফ্যাট বার্নিং মানে তোমার হজমটা ঠিক করছে, তোমার হরমোনটাকে ব্যালেন্সে আনছে, তোমার গাট মাইক্রোবসগুলোকে ভালো করছে, তোমার ইমোশনটা ডিসিপ্লিনে আসছে, আর তুমি নিজেকে স্পেশালি নিজের মাইন্ড আর বডিকে রেসপেক্ট করতে শুরু করছো। তাই একটা কথা মনে রাখবে, সবসময়তেই ওয়েট লসটা কোনো ডায়েট আর এক্সারসাইজের কাজ না, ওয়েট লসটা নিজেকে ভালোবাসার কাজ, একটা রুটিন ডিসিপ্লিন লাইফে আসার কাজ, এবং এটা কয়েক মাসের জন্য বা কয়েক দিনের জন্য না, এটা সারা জীবনের জন্য। তাই যখন তুমি তোমার লাইফস্টাইলটা চেঞ্জ করছো তখন শরীর নানা রকম সিগন্যাল দেয়। প্রথম সেটা খারাপই মনে হয়, মুখ শুকিয়ে যায়, চামড়া শুকিয়ে যায়, খিদে পায়, রাত্রিবেলা ঘুম ভেঙে যায়, কনস্টিপেশন হয় বা ডায়রিয়া হয়। এই সমস্ত জিনিসগুলো খারাপ সিগন্যাল, কিন্তু এই খারাপ সিগন্যালগুলো তোমার ভালোর জন্যই হয়, এবং প্রত্যেকটা সিগন্যালই 1 মাসের মধ্যে ঠিক হয়ে যায়। তাই তোমার যদি ওজন মেশিনে দাঁড়িয়ে ডিসঅ্যাপয়েন্টেড লাগে, দেখো ওজনটা কমছে না, তাহলে এই সিগন্যালগুলোর দিকে লক্ষ্য করো। এগুলোর মধ্যে যদি কোনো একটা তোমার সাথে হয় তাহলে বুঝবে তোমার অলরেডি ফ্যাট বার্নিংটা স্টার্ট হয়ে গেছে। তোমার এই 7টার মধ্যে কোনটা হয় এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও, এবং এটাও কমেন্টে লেখো যে তোমার শরীরটা নিজেকে চেঞ্জ করতে শুরু করেছে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।